আমরা যখন গোবিন্দের কাছে চাই আঁচলটা পেতে রাখি, আমরা বলি না আমার ছেলেটার একটা চাকরি বাকরি দাও, আমার স্বামীর শরীর ভালো করে দাও, মেয়েটার একটা ভালো জামাই দাও, কি গো মা আমাকে রোগমুক্ত করে রাখো, আমি যেন সংসারে সুখী হতে পারি, আমার একটা দোতলা বাড়ির খুব শখ, আমাকে একটা দোতলা বাড়ি দাও, আমায় গাড়ি দাও, মানে নাম যশ অর্থ টাকা পয়সা কত কিছু দাও 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 দাও, সারাটা জীবন আঁচলটা পেতে রেখেছি দাও। ভগবান বললেন চাইলেই কি পাওয়া যায় বলো তো? মাথা খুঁটো তো, মাথা খুঁটে খুঁটে রক্ত বের করে দাও তো দেখি পাও কিনা দেখি। অত সহজ নয়। এই যে এই জায়গাটা, আমি কত কুইন্টাল চাল খাবো আজকে আমার ভাগ্যে খাবার জোগাড় আছে কিনা, আমার ভাগ্যে যদি আহার না থাকে তুমি কিছুতেই জোগাড় করতে পারবে না, এগুলো পরীক্ষা করবে। আমার ভাগ্যে যেদিন অন্ন লেখা থাকবে না, রান্না হয়ে গেছে, অন্নটা শুধু থালায় বাড়বে, থালাতেও বাড়া হয়ে গেছে মনে করো, থালাতেও বাড়া হয়ে গেছে, মাখিয়ে মুখে দেবে, এমন একটা তোমার বিপদ হয়ে গেল, এমন একটা গন্ডগোল বেঁধে গেল, অন্নের থালায় অন্ন পড়ে থাকলো, ও অন্ন মুখে উঠলো না। এগুলো পরীক্ষা করে নেবে। যেদিন অন্ন মাপা না থাকে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যেদিন অন্ন আমার ভাগ্যে থাকবে না, সেই দিন কোনোভাবে জোগাড় করতে পারবে না। তাহলে বলো তার কাছে চাইলেই পাবো? অতই সহজ? পৃথিবীতে যেদিন জন্ম নিয়েছি, এই যে আমার ভাগ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, কেমন তোমাকে চাইতে হবে না। শোনো, চাইতেই যদি হয়, গোবিন্দের কাছে গিয়ে চাইতে হবে, হে গোবিন্দ তুমি দুঃখেই রাখো আর সুখেই রাখো, তোমার চরণ ছাড়া যেন করো না। আহা, আসলে ভগবানের কাছে কি করে চাইতে হয় সেটাই আমাদের জানা নেই। যদি আমাদের জানা থাকতো, আমরা চাইতেই জানি না কিভাবে চাইব। তা মরম জানিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রাজ। ভগবান বললেন বল তোরা কি খাবি, আমরা তোকে আমি তোদের তাই খাওয়াবো, আর আমি এত কিছু খাওয়াতে পারবো না। তখন সখারা বলছে আই বটু, আই মধুমঙ্গল, তুই চা, তুই যা চাইবি, তুই যা খেতে চাইবি, তুই যা খাবি আমরাও সবাই তাই খাবো। এইবার বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই। যদি খাওয়াইতে পারো, আহা যদি খাওয়াইতে পারো, তবে সুখ পাই আহা গোধেনু চড়াই, তবে সুখ পাই গোধেনু চড়াই, তবে সুখ পাই গোধেনু চড়াই, তবে সুখ পাই গোধেনু চড়াই। কিছু না চাহিয়ে আরো ভাইয়া, কিছু নাহি যায় আরো, আহা কিছু না চাহিয়ে আরো, আহা কিছু নাহি চাহে আরো।
আমরা অন্য কিছুই খাবো না ভাই, অন্য কিছু খাবো না ভাই, অন্য কিছুই খাবো না ভাই। বল বল অন্ন দিতে পারিবি কি ভাই, অন্য কিছুই খাবো না বলে ভাই। বল অন্য দিতে পারবি কি ভাই, অন্য কিছু খাবো না ভাই, বল বল অন্ন দিতে পারিবি কি ভাই, ওরে ওরে ভাই রে কানাই। বলে অন্য দিতে পারবি কি ভাই, অন্য দিতে পারবি কি ভাই, অন্য কিছুই খাবো না ভাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো। অন্য কিছু খাবো না, অন্ন খাবো, অন্ন। কি মায়েরা বুঝেছো? খিচুড়ি চাই না, লম্বা লম্বা বেগুন ভাজা চাই না, চিড়ে দই কলা চাই না, রসগোল্লা পান্তুয়া পরমান্ন চাটনি পকোড়া কিচ্ছু চাই না, অন্ন খাবো, অন্য কিছু খাবো না। বেশ, মনে পড়ে গেল সেই বদনগুলোর কথা। তোদের আজকে অন্নই খাওয়াবো, কেমন? বটুর বচন শুনিয়া তখন, আহা বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, হাসি নব ঘন আহা হাসি নব ঘন শ্যাম, হাসি নব ঘন হাসি নব ঘন শ্যাম, এদাসই উদ্ধব চিরদিনের আস, দাসয় উদ্ধব চিরদিনের আস, এদাসই উদ্ধব চিরদিনের আস, দাস ধব চিরদিনের আস, পুরিবে মনের কাম, আহা পুরিবে মনের কাম, আহা পুরিবে মনের কাম। আজি মনোবাসনা পূর্ণ করিব, মনোবাসনা পূর্ণ হইল, বাসনা পূর্ণ করো, মনোবাসনা পূর্ণ করো, মনোবাসনা পূর্ণ করিব, মনোবাসনা পূর্ণ করব, আজি অন্ন ভিক্ষা লীলা করিব, মনোবাসনা পূর্ণ করিব, অন্ন ভিক্ষা লীলা করিব, মনোবাসনা পূর্ণ করব, অন্ন ভিক্ষা লীলা করিব, মনোবাসনা পূর্ণ করিব, অন্ন ভিক্ষা লীলা করিব, এই মধুর শ্রী বৃন্দাবনে, বলে অন্ন ভিক্ষা লীলা করিব, বলে অন্ন ভিক্ষা লীলা করিব, অন্ন পূরণ করিব, মনোবাসনা পূর্ণ করিব, করিব। অন্ন ভিক্ষা লীলা করব, মনোবাসনা পূর্ণ হবে। কেমন? অমর ভারতী ক্লাবের মাঠে গাড়িটা রেখেছেন, গাড়ি ওটা একটু সরিয়ে দিতে হবে। WB 06N44973 এই নাম্বারের গাড়িটা যে অমর ভারতী ক্লাবের মাঠে রেখেছেন, গাড়িটাকে একটু সরিয়ে দিন। WB 06N4973 এই নাম্বার গাড়িটা কার আছে? অমর ভারতী ক্লাবের মাঠে যে গাড়িটা রেখেছেন এই নাম্বারের গাড়িটা একটু সরিয়ে দিন। আর এখানে মোটর সাইকেলগুলো একটু বাইরে নিয়ে যেতে হবে, মন্দির থেকে মোটর সাইকেলগুলো একটু বাইরে নিয়ে যেতে হবে। আজকে অন্ন ভিক্ষা লীলা করব, আজ মনোবাসনা পূর্ণ হবে। মনে পড়ে গেল বদনগুলোর কথা। বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন শ্যাম, এদাস উদ্ধব চিরদিনের আস, পুরিবে মনের কাম। শ্রীদাম ঝোলা বানা ঝোলা, শ্রীদামে সুদামে ডাকি, শ্রীদাম সুদামে ডাকি,
কহে কানাই আই শ্রীরাম সদামে রাতে আহা কহে না। এই শ্রীরাম ঝোলা বানা, ঝোলা বানা। শ্রীরাম বলছে কানাই ঝোলা দিয়ে কি করবি? তোমাদের বলছি, বলছি ঝোলা দিয়ে কি করে? এই বাবাকে জিজ্ঞাসা কর ঝোলা দিয়ে কি করে, বুঝতে পারছে? ঝোলা দিয়ে কি করে? হ্যাঁ, আহা উত্তরীয়টা খুলে আগে ঝোলাটা বানা না। শ্রীরাম সখা গলা থেকে উত্তরীয়টি খুলে চাদরটি খুলে ঝোলা বানিয়েছে। বলছে বাহ, সুন্দর ঝোলা বানানো হয়েছে তো, সুন্দর। তা হ্যাঁ রে কানাই ঝোলা দিয়ে কি করবি? গোবিন্দ বললেন শোনো কথা, ঝোলা দিয়ে আবার কি করব? অন্ন ভিক্ষা করিতে যাব, অন্ন ভিক্ষা করিব। করিতে যাব, করিতে যাব, অন্ন ভিক্ষা করিতে যাব, অন্ন এনে তোদের খাওয়াইব, অন্ন ভিক্ষা করিতে যাব, অন্ন এনে তোদের খাওয়াইব, অন্ন ভিক্ষা করিতে যাব। বলে তুই যাবি ভিক্ষা করতে? অন্ন ভিক্ষা করতে তুই যাবি? অমনি কানের কাছ থেকে ঝোলাটা কেড়ে নিয়েছে। হ্যাঁ রে, তুই হলি বৃন্দাবনের যুবরাজ, তোর ঘরে কত অন্ন, কত পুষ্পান্ন, কত মিষ্টান্ন। মা যশোদা প্রত্যেক দিন কত কাঙ্গাল, কত সাধুগুরু বৈষ্ণব সবাইকে সেবা করায়। মা যশোদা প্রত্যেক দিন সেবা করায়, নিজের হাতে সেবা দেয় আর বলে বাবা তোমরা উদরপূর্ণ করে সেবা করো আর আমার গোপালকে আশীর্বাদ করে যাও, আমার গোপালের যেন পরমায়ু বৃদ্ধি হয়, আমার গোপালের যেন পরমায়ু বৃদ্ধি হয়, আশীর্বাদ করে যাও। তাহলে তোর ঘরে কত অন্ন, তোর ঘরে কত পুষ্পান্ন, তোর ঘরে কত মিষ্টান্ন, আর তুই যাবি ভিক্ষা করতে? গোবিন্দ বললেন শোনো কথা, বনের মাঝে অন্ন খাবি, তা অন্ন এই যে তোমরা বসো, এই যে রাধে বসো, আমি পরে নেবো, বসো বসো ওখানে বসো, তো চঞ্চল, সব কাজে চঞ্চল, বসো আমি পরে নিচ্ছি। আচ্ছা তোরা অন্ন খাবি, এই বনের মাঝে ভিক্ষা করে না নিয়ে আসলে অন্ন কোথায় পাবো? ভিক্ষা করে আনতে হবে তো, তারপর তো অন্ন খাবি। কেমন? তখন সখাগণ বলছে শোন, সখাগণ বলছে শোন কানাই, ভিক্ষা যদি করতে হয় আমরা করব, তোকে পাঠাবো না। কেমন? তবে তাই যা, তোরাই যা, অন্ন ভিক্ষা করে নিয়ে আয়। যাজ্ঞিকগণ নিকটে যাব, অন্ন আনো খাই, যাজ্ঞিকগণ নিকটে যাব, অন্ন আনো খাই, যাজ্ঞিকগণ নিকটে যাব, অন্ন আনো খাই, ওই যাজ্ঞিকগণ নিকটে যাব, অন্ন আনো খাই, কহ গিয়া যাজ্ঞিক মুনিগণ আগে, কহ গিয়া যাবি মুনিগণ আগে। কি বলবো? যাজ্ঞিকগণ দেখবি আজকে তাদের অন্নকূট, 1 মাস যজ্ঞ করছে তারা, কেমন মন মন ঘি ঢালছে সেই যজ্ঞে, যা সেখানে গিয়ে দেখবি অনেক অন্নের ব্যবস্থা। আচ্ছা কানাই, সেখানে গিয়ে যে চাইবো, ভিক্ষা যে করব,
কোনোদিনও তো ভিক্ষা করিনি, কিভাবে ভিক্ষা করতে হয় জানি না, কি করে ভিক্ষা করব? ও কানাই আমাদের শিখায়ে দে ভাই, শিখায়ে দে ভাই, শিখায়ে দে ভাই, আমাদের শিখায়ে দে ভাই, ভিক্ষা করার রীতিনীতি শিখায়ে দে ভাই, ভিক্ষা করার রীতিনীতি শিখায়ে দে ভাই, ভিক্ষা করার রীতিনীতি শিখায়ে দে ভাই, বলি ভিক্ষা করার রীতিনীতি শিখায়ে দে ভাই। কি করে ভিক্ষা করতে হয় জানি না, ভিক্ষা করার নিয়ম তুই একবার শিখিয়ে দে কানাই। কেমন ভগবান শিখিয়ে দিচ্ছেন, শোন। কি বলে ভিক্ষা চাইবি জানিস? আমার নাম করে ভিক্ষা করবি। দেখেছো মা, একদিকে ভিক্ষা বলছে পাপ, একদিকে ভিক্ষা বলছে ভজনের শ্রেষ্ঠ পথ। কোন ভিক্ষাটা পাপ আর কোন ভিক্ষাটা ভজনের শ্রেষ্ঠ পথ? কোন ভিক্ষাটা পাপ? যারা ট্রেনে বাসে ভিক্ষা করে দেখবে, যারা নিজের জন্য ভিক্ষা করে, বলে না বাবু 10টি টাকা দিন, সকাল থেকে আমার ছেলেটা কিছু খায়নি, বাবু 10টি টাকা দিন, সকাল থেকে কিছু খায়নি। এইভাবে যারা যারা ভিক্ষা করে, এই ভিক্ষা বলছে পাপ। যত যত জনার কাছে সে ভিক্ষা নেবে, তত তত জনার কাছে সে ঋণী হয়ে থাকবে। এই ঋণ তাকে আবার শোধ করতে হবে, যেমন করেই হোক এই ঋণ তাকে শোধ করতে হবে। আর কোন ভিক্ষাটা বলছে, কোন ভিক্ষাটা বলছে ভজনের শ্রেষ্ঠ পথ? শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, সররস ভোজনে সব পরিহরি, কবে বৃন্দাবনে মাগিয়া খাইব মাধুকরী। আহা, এই পথের ভিখারি হতে গেলে তোমাকে সাধনা করতে হবে। আর সবাই এই পথের ভিখারি হতে পারে না। কোটি জন্মের স্বীকৃতি না থাকলে, কোটি জন্মের সৌভাগ্য না থাকলে তুমি এই ভজন পথের ভিখারি হতে পারবে না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা দরকার। গুরু কৃপা ছাড়া এই ভজন পথের ভিখারি হওয়া যায় না। তাহলে দেখেছো, নরোত্তম ঠাকুর প্রার্থনা করছেন, কবে বৃন্দাবনে মাগিয়া খাইব মাধুকরী। রাধারানী, কবে ব্রজে যাব, ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা মেগে ওই মহাপ্রসাদ পাব। তোমার কৃপা কবে হবে রাধারানী? হে দয়াময়ী, করুণাময়ী, কৃপাময়ী, তুমি কবে কৃপা করবে এই দাসকে? কবে ব্রজবাসীর দ্বারে ভিক্ষা মাগবো, মাধুকরী করে বেড়াবো? আহা, এই ভজন পথের ভিখারি হতে গেলে এক জন্মের সাধনায় হয় না, কোটি জন্মের স্বীকৃতি, কোটি জন্মের সৌভাগ্য, কোটি জন্মের সাধনার প্রয়োজন। তবেই তুমি ভজন পথের ভিখারি হতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান শিখিয়ে দিলেন জগৎকে, শুধু শ্রীরাম সুদামকে নয়, জগৎকে শিখিয়ে দিলেন। দেখো, ভিক্ষা যদি কোনোদিন করতে হয়, নিজের জন্য কখনো ভিক্ষা করো না, আমার নাম করে ভিক্ষা করবে। তবে সাবধান, আমার নাম করে ভিক্ষা করে নিয়ে এসে যদি তুমি আমাকে না দাও,
তাহলে মহা মহা পাপ হবে। আমার নামে করে ভিক্ষা করে এনে আমাকে দেবে, আমাকে নিবেদন করে সেই প্রসাদ দিয়ে তুমি তোমার জীবিকা ধারণ করবে। কোনোদিনও তুমি কারুর কাছে ঋণী হবে না, তুমি ভজন পথে এগিয়ে যাবে। তাই ঠাকুর সবাইকে শিখিয়ে দিলেন। কেমন? শ্রীদাম সুদামকে বলছে, শ্রীদাম যা ভিক্ষা করবি, তবে আমার নাম করে ভিক্ষা করবি। কিভাবে করব? বলে আমার নাম করবি। যাজ্ঞিক মুনিদের কাছে যা, গিয়ে বলবি, কহ গিয়া যাজ্ঞিক মুনিগণ আগে। কি বলবি? বলবি রামকৃষ্ণ খুদায় কাতর, আমার নাম করবি। রামকৃষ্ণ খুদায় কাতর, তোহারে অন্ন মাগে। দেখো রামে কৃষ্ণ ক্ষুধায় কত, তোহরে অন্ন মাগে। রামকৃষ্ণ খুদায় কাতর, তোহারে অন্ন মাগে। রামে কৃষ্ণ ক্ষুধায় কত, তোহরে অন্ন মাগে। বলবি বড় ক্ষুধা লেগেছে গো, বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে গো। আমাদের বলরাম শ্রীকৃষ্ণের বড় ক্ষুধা লেগেছে গো। আমাদের বলরাম শ্রীকৃষ্ণের বড় ক্ষুধা লেগেছে মা। বলরাম শ্রীকৃষ্ণের বড় ক্ষুধা লেগেছে গো। আহা রামে কৃষ্ণ ক্ষুধায় কাতর, তোহারে অন্ন মাগে। ও গো রামে কৃষ্ণ ক্ষুধায় কত, তোহারি অন্ন মাগে। এইবার শ্রীদাম সুদাম ঝোলাটা নিয়ে, এ ভাই ভাই চল 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 চল, ঝোলাটা নিয়ে শ্রীদাম সুদাম যাচ্ছে। চল ভাই, কেমন? শ্রীদাম সুদাম ঝোলাটা নিয়ে, আহা শুনিয়া শ্রীদাম গিয়া মুনি বরাবর। আহা শুনিয়া শ্রীরাম গিয়া মুনি বরাবর, শুনিয়া শ্রীরাম গিয়া মুনি বরাবর। শুনিয়া শ্রীরাম মুনি বরাবর। কার কাছে অন্ন চাইব? হ্যাঁ, কার কাছে অন্ন চাইব? সবাই তো ব্যস্ত। ভাই দেখ দেখ, কত বড় বড় দাড়ি, আর কত বড় বড় মাথায় জটা, আর ওই যজ্ঞের ধোয়া লেগে লেগে মাথার জটা দাড়ি সব তামার মতন রং হয়ে গেছে। হরিবল হরিবল। হ্যাঁ, আর দেখ, ওই দেখ ভাই, ওই দেখ অন্নের পাহাড়, দেখেছিস? ওই যে অন্নের পাহাড়। বাপরে, আমাদের এত অন্ন চাই না, আমাদের খানিকটা দিলেই হবে। কিন্তু কে দেবে? সব মুনি ঋষিগণ ব্যস্ত। হ্যাঁ, এই যে মুনি ঋষি, দণ্ডবত প্রণাম, প্রণাম কর। ধন্যবাদ ধন্যবাদ। দণ্ডবত মুনি ঋষি, প্রণাম প্রণাম। কেমন? তোমরা কারা? ভালো করে দেখছে, এই এইদিক দেখি দেখি, ভালো করে দেখছে গলায় যজ্ঞসূত্র আছে কিনা। না 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 না, গলায় যজ্ঞসূত্র আছে কিনা? বলে না তো, এদের তো যজ্ঞসূত্র নেই। কেমন? অব্রাহ্মণ, প্রণাম মুনি ঋষি, আমরা একটি বার্তা নিয়ে আপনার কাছে এসেছি। এই 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 শোন, দূরে দাঁড়িয়ে প্রণাম কর, দূরে দাঁড়িয়ে প্রণাম কর, ছুঁয়ে ফেলবি। দূরে দাঁড়িয়ে প্রণাম কর। অব্রাহ্মণ, গলায় যজ্ঞসূত্র নেই। শ্রীদাম সুদাম তো ভয়ে কাঁপছে, সর্বনাশ, আমরা কার কাছে এসেছি গো? হ্যাঁ, ভয়ে কাঁপছে। মুনি ঋষির তো চোখগুলো বড় বড়, হ্যাঁ, আর মাথায় বড় বড় জটা,
বড় বড় দাড়ি, বলছে দূরে দাঁড়িয়ে প্রণাম কর। বলছে হে মুনি ঋষি, আমরা একটি বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। কি বার্তা? রামকৃষ্ণ অন্ন মাগে কি দেহযুক্ত, রামকৃষ্ণ অন্ন মাগে কি দেহযুক্ত, রামকৃষ্ণ অন্ন মাগে কি দেহযুক্ত। দেখো রামকৃষ্ণ অন্ন মাগে কি দেহযুক্ত। রামকৃষ্ণ কে? রামকৃষ্ণ কোন রাম কোন কৃষ্ণ? পরিচয়টা দিতে হবে। রামকৃষ্ণ তো অনেক আছে, কোন রাম কোন কৃষ্ণ? কোন রামকৃষ্ণ? তখন শ্রীরাম সুদাম বলছে আপনারা চেনেন না? হ্যাঁ, আপনারা চেনেন না? মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। তবে পরিচয় দেব। হ্যাঁ, পরিচয় দাও। ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি, ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি, ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি, আহা ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি। বৃন্দাবনে কে না চেনে, বৃন্দাবনে কে না চেনে, বৃন্দাবনে কে না চেনে, আহা বৃন্দাবনে কে না ওই চেনে, ব্রজরাজ নন্দনে বৃন্দাবনে কে না ওই চেনে, ব্রজরাজ নন্দনে বৃন্দাবনে কে না চেনে, নন্দনে বৃন্দাবনে কে না, ওই ব্রজরাজ নন্দনে বৃন্দাবনে কে না চেনে। আহা ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি, ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি। আপনারা চেনেন না? আপনারা চেনেন না? ব্রজরাজ নন্দন, যশোদা, যশোদার ছেলে, নন্দ মহারাজের ছেলে। যেই বলেছে ব্রজরাজ নন্দন, নন্দ মহারাজের ছেলে, মুনি ঋষিদের চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেল। কি এত বড় স্পর্ধা, চোখ দুটো লাল হয়ে গেল, এত বড় স্পর্ধা। যাও যাও, এখন স্থান পরিত্যাগ করে। এটা গোয়ালপাড়া পেয়েছ? এটা গোয়ালপাড়া, এটা ব্রাহ্মণ পল্লী। হ্যাঁ, এখন আমরা দেবতাকে অন্ন সমর্পণ করিনি, আর ঘোষের ছেলে এসেছে কিনা অন্ন চাইতে। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। হ্যাঁ, চোখ দুটো একেবারে রক্তবর্ণ, শ্রীরাম সুদাম ভয়ে কাঁপছে। অরুণ নয়ন মনে সক্রদ বচন, অরুণ নয়নে মহে সক্রত বচন, অরুণ নয়ন মনে সক্রদ বচন, অরুণ নয়ন মনি সক্রত বচন। যজ্ঞের অগ্রভাগে অন্ন চাহে গোপের নন্দন, তোকে অগ্রভাগে অন্ন চাহে গোপের নন্দ। ছি 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 ছি। এখনো আমাদের যজ্ঞ সমাপন হয়নি, আমরা এখনো ভগবানকে, দেবতাকে অন্ন সমর্পণ করিনি। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতার অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমাপন, আহা দেবতার অন্ন নাহি করি সমর্পণ। যজ্ঞের অগ্রভাগে অন্ন চাহে গোপের নন্দন, যজ্ঞের অগ্রভাগে অন্ন চাহে গোপের নন্দ, যজ্ঞের অগ্রভাগে অন্ন চাহে গোপের নন্দন, যজ্ঞের অগ্রভাগে অন্ন চাহে গোপের নন্দ। যজ্ঞের অগ্রভাগ অন্ন চাহে গোপের নন্দন। শ্রীরাম সুদাম বলছে চল ভাই আমরা চলে যাই। চাই না অন্ন,
খাবো না অন্ন, না খেয়ে থাকবো। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, কিন্তু আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী। আমরা কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারি না। বলো মায়েরা, সত্য কথাই তো। যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গোবিন্দ ভজন করে, যারা গোবিন্দ চরণে আশ্রয় নেয়, তার কাছে যদি কৃষ্ণ নিন্দা করা হয়, তার কি সহ্য হবে? তার অন্তরে লাগবে? বলছে আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, কৃষ্ণ নিন্দা আমরা সইতে নারি। চাই না অন্ন, খাবো না অন্ন, চল ভাই আমরা চলেই যাই। শ্রীদাম সুদাম কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। নিন্দা শুনি শ্রীদামাদি ফিরিয়া আইল, নিন্দা শুনি শ্রীদামাদি ফিরিয়া আইল। মুনির ভৎসনার কথা রাম কৃষ্ণের কহিল, মুনির ভৎসনার কথা কৃষ্ণ কহিল। মুনির ভৎসনার কথা রাম কৃষ্ণের কহিল, মুনির ভৎসনার কথা রাম কৃষ্ণরে কহিল। অন্ন নাহি দেয় কহে কটুবাণী, অন্ন নাহি দেয়ার কহে কটুবাণী। অন্ন নাহি দেয় কহে কটুবাণী, অন্ন নাহি দেয়ার কহে কটুবাণী। এ দাস উদ্ধবের কাতর পরাণী, এ দাস উদ্ধবে কাতর পরাণী। ভাই চাই না অন্ন, খাবো না অন্ন, না খেয়ে থাকবো। ছি ছি ছি, তুই এমন জায়গায় পাঠালি, সেখানে অন্ন তো দিল না, না দেয় দিক, কৃষ্ণ নিন্দা করল। চাই না অন্ন, আমরা তোর নিন্দা সহ্য করতে পারি না। তোকে যে প্রাণের চাইতে ভালোবাসি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রীদাম সুদামের ব্যথা লেগেছে, চোখে জল। ভগবান আঁচলটা দিয়ে শ্রীদাম সুদামের চোখের জল মুছিয়ে দিচ্ছে। কাঁদিস না, কাঁদিস না। শোন, এইভাবে আমাকে পাওয়া যায় না। জ্ঞান ধর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ শুধু হেতু প্রেমে ভক্তি রস। কেমন? আমাকে বশ করতে গেলে বিরাট যজ্ঞ করছেন, বিরাট আয়োজন। এই যজ্ঞে মন মন ঘি ঢালছেন। আহা, কিন্তু যজ্ঞের যিনি ফলদাতা, যজ্ঞের যিনি কর্মদাতা, তারা তাকেই চিনতে পারল না। আচ্ছা বলো তো মা, তাহলে এত বিরাট যজ্ঞ করে কি লাভ? শোনো, বাড়িতে কোনো যজ্ঞ অনুষ্ঠান করতে হলে দেখবে এগুলো হয়। কত পাগল আসে না? পাগল থাকবে, কাঙ্গাল দু একটা ঢুকে যায়, কেমন তাদেরকে পেট ভরে খাইয়ে দেবে। হ্যাঁ, তবেই যজ্ঞটা সম্পন্ন হবে। কেমন? যাই হোক, এগুলো আমার থেকে তোমরা বেশি ভালো জানো, তোমরা কৃষ্ণ ভক্তিমতী। তাই আজকে ব্রাহ্মণগণ চিনতে পারলেন না যজ্ঞের যিনি কর্মদাতা, যজ্ঞের যিনি ফলদাতা, তারা তাকেই চিনতে পারলেন না। কাঁদিস না। আমার ভক্তকে যারা কষ্ট দেয়, আমার ভক্তকে যারা ব্যথা দেয়, আমি যে সহ্য করতে পারি না রে।
আমার ভক্তকে কষ্ট দিলে যে আমার কষ্ট হয়। শ্রীদাম, তোরা কষ্ট পেয়েছিস? শ্রীদাম, সুদাম, ভাই তোরা কষ্ট পেয়েছিস, আমিও বড় কষ্ট পেয়েছি। আজি শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া ব্যথা। আহা শুনিয়া শ্রী দামের কথা অন্তরে পাইল ব্যথা। আহা কহে তুমি যাও পুনর্বার পুনর্বার, কহে তুমি কহে পুনর্বার। শ্রীদাম বলছে না 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 ভাই, আর যাব না, আর যাব না, আমরা অন্ন চাই না, অন্ন খাবো না, আমরা আর ভিক্ষা করতে যাব না। তখন গোবিন্দ বললেন, হ্যাঁ রে সখা, আর এইবার তোদের ব্রাহ্মণদের কাছে পাঠাবো না। এইবার কোথায় পাঠাবো জানিস? যাহা যোগ্য পত্নী রহে। ও মায়েরা, এবার কোথায় পাঠাবে? আহা যাহা যোগ্য পত্নী রহে, কহ কৃষ্ণ অন্ন মাগে। যাহা যোগ্য পত্নী রহে, কহে কৃষ্ণ অন্ন মাগে। আহা শুনিলে নই রাস নহে, আর গো শুনিলে নই রাস নহে যা ভাই, আর আমি ব্রাহ্মণদের কাছে পাঠাবো না, এবার যাহা যোগ্য পত্নী রহে ব্রাহ্মণীদের কাছে পাঠাবো। যা এ ভাই বলছে, এবার আর ফিরিয়ে দেবে না তো? বলছেন না, এবার ফিরিয়ে দেবে না, এইবার তোদের অন্ন দেবেন। এইবার শ্রীদাম সুদাম যাচ্ছে, শুনিয়ার বারো ধাই যোগ্য পত্নী স্থানে যায়। 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 বলছি আগেই অন্ন চাইব না, আগেই অন্ন চাইব না, আগে পরীক্ষা করব, তারপর অন্ন চাইব। একবার তো অন্ন চেয়ে ভুল করে ফেলেছি, আগে পরীক্ষা করব। আহা হা, আড়াল থেকে শ্রীদাম সুদাম দেখছে। কি দেখছে? একজন ব্রাহ্মণী আর এক ব্রাহ্মণীর গলাটা ধরে কাঁদছে, আর মুখে বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ। আচ্ছা মায়েরা, তারা কিন্তু গোবিন্দকে এখনো দেখেননি। এই যে ব্রাহ্মণীরা, তারা কৃষ্ণকে এখনো দেখেনি চোখ দিয়ে, মানে দর্শন এখনো তারা করেনি। তা কিভাবে এই পূর্বরাগ হলো? বৃন্দাবনের মালিনীরা আসে ফুলমালা বিক্রি করতে, আর ব্রাহ্মণীরা ওই মালিনীদের কাছ থেকে কিনে নেয়। দেখবে মেয়েরা তো একটু বেশি কথা বলে, কারোর সঙ্গে কারোর দেখা হলো, অচেনা চেনা লাগে না, তখন কত গল্প মনে হবে খুব যেন চেনা আছে, কত গল্প আরম্ভ হয়ে গেল। তাই মালিনীদের সঙ্গে ব্রাহ্মণীদের ওই কেনা বেচার সময় কথা হয়। মালিনীরা বলে কৃষ্ণ কথা, আর ব্রাহ্মণীরা বলে বিষয় কথা। ব্রাহ্মণীরা বলে বিষয় কথা, মালিনীরা বলে কৃষ্ণ কথা। কেমন? তা ব্রাহ্মণীরা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে মালিনী, তোরা এই যে ঘুরে ঘুরে ফুলমালা বিক্রি করিস, তোদের স্বামী কিছু বলে না? শোনো, এই যে মেয়ে ছেলের কথা এগুলো কেমন, এটা মেয়েদের কথা। বলছে, হ্যাঁ রে, এই যে মালা বিক্রি করে বেড়াস, তা তোদের স্বামীরা কিছু তোকে বলে না?
কেমন বাড়িতে তোর ছেলে মেয়ে আছে? তখন মালিনীরা বলে, শোনো বামুন মা, আমাদের অত সময় নেই, আমরা ফুলমালা বিক্রি করে ঘরে যাই, আর ঘরে গিয়ে নন্দ মহারাজের একটা ছেলে আছে, কি সুন্দর বাঁশি বাজায়, এমন বাঁশি একেবারে মনটা পাগল করে দেয়। বাঁশির এমন আকর্ষণ শক্তি, বাঁশি যার কানে প্রবেশ করে সে ঘরে থাকতে পারে না। তা সেই যে বাঁশি বাজায়, কি বলবো বামুন মা, আমরা সংসার, স্বামী, পুত্র, পরিজন, আত্মীয় সব ফেলে সেই নন্দ মহারাজের বাড়ি ছুটে যায়। আর কি সুন্দর দেখতে গো, টানা টানা চোখ, হাতে বলয়া, চরণে নূপুর, মাথায় আবার ময়ূরপুচ্ছ রচিত চূড়া, গলায় পঞ্চবর্ণ পুষ্পের বৈজন্তী মালা, কি অপূর্ব দেখতে। পীতবরণ মানে পীতবসন পরিয়ে দেয় মা। ব্রাহ্মণীরা বলে, হ্যাঁ সেই মানুষটার নাম কি? বলছে, মা কত নাম বলবো, একে একটা দুটো নাম, অনেক নাম। আচ্ছা, অষ্টতর শতনাম তোমরা শুনেছ তো? তাহলে একটা দুটো নাম, কোন নামটা বলবো? তবে শোনো ব্রাহ্মণী, একটা নাম তোমাদের বলি। কোন নাম? কৃষ্ণ। যেই মালিনীরা বলেছে কৃষ্ণ কৃষ্ণ, ব্রাহ্মণীদের অঙ্গ পুলকিত হলো, নয়নে জল এলো। বললে, মালিনী আবার বল কৃষ্ণ কৃষ্ণ, আবার বল কৃষ্ণ, আবার বল কৃষ্ণ, আবার বল কৃষ্ণ, আবার বল কৃষ্ণ কৃষ্ণ। কান মন জুড়িয়ে গেল রে, কৃষ্ণ নামে এত সুধা, কৃষ্ণ নামে এত মধু, মন প্রাণ জুড়িয়ে গেল রে, প্রাণ শীতল হয়ে গেল। হ্যাঁ রে, তোরা তো ভাগ্যবতী, তোরা রোজ কৃষ্ণকে দর্শন করিস, রোজ কৃষ্ণের বাঁশি শুনিস, আর আমরা স্বামীর ঘরেই থাকলাম। স্বামীর আদেশ ছাড়া আমরা ঘরের বাইরে যেতে পারি না। তবে শোন মালিনী, আজ থেকে প্রতিজ্ঞা করলাম, ভালোবাসা যদি করতে হয় কৃষ্ণকেই ভালোবাসবো। আজ থেকে আমরা ঘরে বসে কৃষ্ণ নাম করব। স্বামীর ভয়ে তো কোথাও যেতে পারবো না, ঘরে বসে কৃষ্ণ নাম করব। একদিন নাম করতে 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 নামের কৃপা হবেই হবে। তারা কৃষ্ণ নাম করছে। আহা, শ্রীদাম বলছে, এই সুদাম, এরা আমাদেরই দলের লোক। বলছি, তোমাদের জিজ্ঞাসা করছি গো, তোমরা কোন দলের লোক? বলছি, তোমরা এখন কোন দলে? তোমরা কোন দল? নির্দল? কোন দলের লোক তোমরা? আমাদের দলের লোক না? হ্যাঁ, এরা আমাদের দলের লোক। দেখ দেখ কেমন কৃষ্ণ নাম করছে। হ্যাঁ, ঠিক জায়গায় পাঠিয়েছে। এইবার কানাই আমাদের ঠিক জায়গায় পাঠিয়েছে। হ্যাঁ, এইবার আমরা অন্ন পাবই। কেমন এরা আমাদের দলের লোক। হ্যাঁ, এইবার শ্রীদাম সুদাম বলছে, কহি তোমাদের আগে রামে কৃষ্ণ অন্ন মাগে, কহি তোমাদের আগে রামে কৃষ্ণ অন্ন মাগে। ব্রাহ্মণীগণ বলছে, কে রামকৃষ্ণ? কোন রামকৃষ্ণ?
বলে এই দেখো, এই যে তোমরা যার নাম করছিলে আর কাঁদছিলে, সেই কৃষ্ণের ক্ষুধা লেগেছে, সেই বলরাম দাদার ক্ষুধা লেগেছে, তাই তোমাদের কাছে অন্ন ভিক্ষা করিতে এলাম। অন্ন ভিক্ষা করিতে এলাম, ভিক্ষা করিতে অন্ন ভিক্ষা করিতে এলাম। রামকৃষ্ণের ক্ষুধা লেগেছে, অন্ন ভিক্ষা করতে এলাম। রাম কৃষ্ণের ক্ষুধা লেগেছে, অন্ন ভিক্ষা করিতে এলাম। ব্রাহ্মণীগণ বলছে, ও আহা, কৃষ্ণের ক্ষুধা লেগেছে। আহা, শ্রীদাম তোমরা চলে যাও। চলে যাব কি? আমাদের অন্ন দেবে না? বলে না, তোমরা চলে যাও, তোমাদের হাতে দেব না, আমরা মাথায় করে দিয়ে আসব। মাথায় করে দিয়ে আসব, মাথায় করে দিয়ে কৃষ্ণ দর্শন করে আসব, মাথায় করে দিয়ে আসব। আমরা কৃষ্ণ তাই গৌর হরি বল। মাথায় করে দিয়ে আসব, কৃষ্ণ দর্শন করে আসিব, মাথায় করে দিয়ে আসিব। কৃষ্ণ দর্শন করে আসব, তোমাদের হাতে দেব কেন? কৃষ্ণ দর্শন করে আসব, হাতে দেব বলে কৃষ্ণ দর্শন করে আসব, মাথায় করে দিয়ে আসব। আমরা মাথায় করে দিয়ে আসবো, তোমাদের হাতে দেব কেন? তাই তো, কৃষ্ণ সেবাটা নিজের হাতে করতে হয়। ও মায়েরা, গোবিন্দ সেবাটা নিজের হাতে করতে হয়। হ্যাঁ, তাই তো, আমাদের হাতে দেবে কেন? এইবার শ্রীদাম সুদাম বলছে, তাহলে ভাই আমরা চলে যাই। শ্রীদাম সুদাম চলে গেল, আর যাজ্ঞিক মুনি পত্নীগণ তারা অন্ন সাজাচ্ছেন। অন্ন সাজাচ্ছেন কি কি? লুচি, লুচি, পুরি, পুরি, মালপোয়া, মালপোয়া, রাশি রাশি রুটি, রাশি রাশি রুটি, প্যারা। পেয়ারা, আহা, পেয়ারা নয়, পেয়ারা। পেয়ারা, আবার বলে পেয়ারা। দেখো, পেয়ারা নয়, পেয়ারা, প্যারা। পেয়ারা, হ্যাঁ। তারপর ক্ষীরের নাড়ু, ক্ষীরের নাড়ু, রাজভোগ, রাজভোগ, চমচম, চমচম, রসপুরিয়া, রসপুরিয়া, রসপুলি। রসপুলি, হ্যাঁ, যত যত রকম আছে, বিভিন্ন রকম আচার। জানো তো, ব্রজবাসীরা খুব আচার ভালো করে, বিভিন্ন রকম আচার থরে থরে সাজাচ্ছেন। পুষ্পান্ন, মিষ্টান্ন। মিষ্টান্ন করো তোমরা, মিষ্টান্ন। মিষ্টান্ন কোনটা? পায়েস। বা পায়েস বলছি, কতটা দুধে কতটা চাল দাও? 2 কেজি দুধে কতটা চাল দাও? এই একটা থালা দাও। বলি 2 কেজি দুধে কতটা চাল দাও? দেখেছো, 2 কেজি দুধে 2.5 কেজি চাল দেয় এরা। ও মায়েরা, শিখে নাও পায়েস কি করে করবে। ব্রজ মায়েরা পায়েস খুব ভালো করে। হ্যাঁ, ব্রজবাসীরা দুধ একেবারে ক্ষীর। আর বৃন্দাবনের দুধটা ভালো পাওয়া যায়, বৃন্দাবনের দুগ্ধটা ভালো। দুধ জাল দিচ্ছে, জাল দিচ্ছে, জাল দিচ্ছে, তাতে ছোট এলাচ দিয়ে দিতে হবে। কেমন? না না না, ইয়ে দাও, জাল দিচ্ছে, জাল দিতে দিতে এলাচ দেবে। তারপর চাল, 1 মুষ্টি চাল, ওটা ক্ষীর হয়ে গেল। তারপরে কাজু, কিশমিশ, হ্যাঁ, আর বড় নেই, বড় নেই, ঘরে বড় নেই। কাজু, কিশমিশ, কত রকম কেশর দিয়ে মিষ্টান্ন তা থরে থরে সাজিয়েছেন। কেমন? নানায়ন্ন ব্যঞ্জন, নানা ব্যঞ্জন, লইয়া মনে পত্নী গণ। ব্যঞ্জন লইয়া পত্নীগণ, নানায়ন্ন ব্যঞ্জন লইয়া সব পত্নীগণ, নানায়ন্ন ব্যঞ্জন লইয়া মনে পত্নীগণ। থরে থরে থালি সাজাইয়া
সাজাইয়া থরে থরে থারি সাজাইয়া সাজাইয়া থরে থরে তালি সাজাইয়া সাজাইয়া ঘরে ঘরে থারি সাজাইয়া সাজাইয়া দিব্যন্ন ভরি ভরি চলিল সব সারি সারি হরি হরি চলিল সব সারি সারি হরি হরি চলিল সব সারি সারি হরি হরি চলিল সব সারি সারি কুল ভয় লজ্জাতে আগিয়া তে আগিয়া লজ্জাতে আগিয়া তে আগিয়া সারি সারি চলেছে দেখো সারি সারি চলেছে সারি সারি চলেছে দেখো সারি সারি চলেছে সারি সারি চলেছে সেবা দেবে বলে কৃষ্ণ সে সারি সারি চলেছে বলছে আমি একাই যাব না তোমরাও যাবে আমি যাব কৃষ্ণ সেবা দিতে তোমরা যাবে না সবাই যাবে তোমরা নাকি চলো কৃষ্ণ নামের সারি গেয়ে মানে নাম করতে করতে যাচ্ছে তোমরা কি বলতে বলতে যাবে তোমরা নাম করতে করতে যাবে তো বা বাবা চল উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলেছে কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলেছে কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলেছে তারা কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলেছে কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলেছে তারা কৃষ্ণ সেবা দেবে বলে সারি সারি চলেছে তারা কৃষ্ণ সেবা দেবে বলে সারি সারি চলেছে উলুধ্বনি কথা কৃষ্ণ সেবা দেবে বলে সারি সারি চলেছে তারা কৃষ্ণ সেবা দেবে বলে সারি সারি চলেছে কৃষ্ণ নামে গিয়ে সারি 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 চলেছে কৃষ্ণ সেবা দেবে সারি সারি চলেছে তারা কৃষ্ণ নামে আনন্দ আর ধরে না রে সারি সারি আনন্দ আর ধরে না রে সারি সারি চলেছে কুল ভয় লজ্জাতে আগিয়া তে আগিয়া লজ্জাতে আগিয়া তে আগিয়া কুল ভয় লজ্জাতে আগিয়া আহা আজকে থালাতে করে গোবিন্দ সেবার নৈবেদ্য নিয়ে যাচ্ছেন এমন সময় এক মুনির নারী তার প্রতি করে ধরি রাখিল নির্জন গৃহে তারি এমন সময় এক ব্রাহ্মণ দেখে ফেলেছে যে ব্রাহ্মণী কত কিছু সাজিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ ছুটে এসে ব্রাহ্মণীর কর চেপে ধরেছে কোথায় যাচ্ছ লুচি পুরি মালপোয়া পরমান্ন পুষ্পান্ন এত কিছু নিয়ে কোথায় চলেছ স্বামী যেতে দাও জগৎপতির সেবা করতে যাচ্ছি ব্যভিচারিণী কলঙ্কিনী কুলোটা ছি 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 হ্যাঁ আমি তোমার পতি আর তুমি জগৎপতির সেবা করতে যাবে চলো ঘরে চলো স্বামী শুধু নারী জাতির প্রতি নয় পিতার প্রতি পুত্রের প্রতি কন্যার প্রতি পতির প্রতি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি ছেড়ে দাও স্বামী আমি জগৎপতির সেবা করব ব্যভিচারিণী কলঙ্কিনী কুলোটা চলো টানতে টানতে
ঘরে নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। আর ব্রাহ্মণী ঘরে বসে কাঁদছে। আহা, সবাই তোমার চরণে পৌঁছে গেল, কিন্তু আমি কি অপরাধ করেছি? আমি তোমার চরণে পৌঁছাতে পারলাম না। আমি স্বামীর করে ধরা পড়ে গেলাম, তবে তুমি তো অন্তর্যামী। আমি তোমার কাছে পৌঁছাতে পারলাম না, কিন্তু তুমি তো কৃপা করে আমার কাছে আসতে পারো। ভগবান থাকতে পারলেন না। ভগবান কি করলেন? ব্রাহ্মণীর হৃদয় মাঝে ললিত ত্রিভঙ্গ হয়ে দাঁড়ালেন। আর ব্রাহ্মণী সেই রূপমাধুর্য দর্শন করতে করতে ব্রাহ্মণীর দেহটা থাকলো দেহপতির কাছে, আর এই প্রাণটা, বুঝেছ মা, এটা সাজা দেহ। এই যে আমাদের এই দেহটা সাজা দেহ, এই সাজা দেহটা থাকলো সাজাপতির কাছে, আর প্রাণটা কৃষ্ণ বলতে বলতে, কৃষ্ণ রূপ মাধুর্য দর্শন করতে করতে প্রাণটা চলে গেল গোবিন্দের কাছে। বৈষ্ণব পদকবি বললেন, এমন অনুরাগ না হলে কি গোবিন্দ পাওয়া যায় গো? এমন অনুরাগ না থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। বৃন্দাবনে ব্রাহ্মণীদের কত অনুরাগ, দেহটা থেকে গেল, প্রাণটা চলে গেল গোবিন্দের কাছে। আর যারা নিয়ে গেল নৈবেদ্য, মাথায় করে যারা সেবার বস্তু নিয়ে গেল, দেহ নিয়ে যারা গেল, গোবিন্দ রূপ মাধুর্য দর্শন করে অপলোক নয়নে চেয়ে আছে। কি অপূর্ব রূপ, কি অপূর্ব মূরতি। আহা, কৃষ্ণ নামে এত সুধা, আর কৃষ্ণ নামের মানুষটি কত মধুর গো। অপলোক নয়নে তারা গোবিন্দ রূপ মাধুর্য দর্শন করছে। নবঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আখি। নবঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আখি। ও মায়েরা, অন্যের সঙ্গে আর কি সপে দিল তারা? শুধু অন্ন দিল, আর কি দিল? সমরে পিল অন্ন সহ তনু তনু। 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 সপে যে দিল, তারা সপে যে দিল রে। সপে যে দিল গো, তারা সপে যে দিল গো। এই দেহ মন প্রাণ জীবন যৌবন সপে যে দিল গো। এই দেহ প্রাণ জীবন যৌবন সপে যে দিল গো। এই দেহ মন প্রাণ জীবন যৌবন সপে যে দিল গো। এই দেহ মন প্রাণ জীবন যৌবন। গোবিন্দায় নমঃ বলে, দেহ মন প্রাণ জীবন যৌবন। গোবিন্দায় নমঃ বলে, জীবন যৌবন। জীবন যৌবন। জীবন যৌবন। জীবন যৌবন সপে যে দিল সমর পিল অন্ন সহ তনু
তনু আমার প্রিয় অন্ন সহ তনু তনু। গোবিন্দ চরণে সর্বস্ব সঁপে দিল তারা। এইবার ভগবান ইঙ্গিত করলেন, তোমরা ঘরে যাও, তোমাদের বাসনা আমি পূর্ণ করব। অন্ন পাইয়া বন মাঝে আনন্দ রাখালো রাজে, অন্ন পাইয়া বন মাঝে আনন্দ রাখালো রাজে, অন্ন পাইয়া বন মাঝে আনন্দ রাখালো রাজে, অন্ন পাইয়া বন মাঝে আনন্দ রাখালো রাজে। শ্রীকৃষ্ণ বসিল ভোজনে ভোজনে, শ্রীকৃষ্ণ বসিল ভজনে ভজনে, শ্রীকৃষ্ণ বসিল ভজনে ভজনে। অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ বাম, অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ কাম, শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ কাম, অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ কাম। আচ্ছা মায়েরা, গোবিন্দ আমার বনের মাঝে অন্ন পেয়ে একেবারে ভোজন করতে বসেছেন, সবাই ঘিরে বসেছে। আচ্ছা দক্ষিণ দিকে কে বসলো? অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ বাম, মানে কৃষ্ণকে বামে বসিয়েছে না ডান দিকে দাদা বসেছে। অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ বাম, চৌদিকে ঘেরিল সব সখা, চৌদিকে সখারা ঘিরে বসেছে। এই লীলাটির আর একটা নাম আছে, এই লীলাটির নাম হলো বন ভোজন লীলা। বনে এসে ভোজন করেছেন কৃষ্ণ, বন ভোজন লীলা। মানে তোমরা বন ভোজন করো না, এই যে এই সময় তো করে, পৌষ মাস মাঘ মাসে এই বন ভোজন হয়। হ্যাঁ, এখন আর বনে হয় না, এখন ছাতা টাঙ্গিয়ে হয়, এখন রাস্তায় হয়। ছাতাগুলো মেলে দেয়, তারপরে হয় কেমন বন ভোজন, কেমন পিকনিক পিকনিক। তা আজকে গোবিন্দ বনের মধ্যে ভোজন করতে বসলেন। চৌদিকে ঘেরিল সব সখা সখা রে, চৌদিকে ঘেরিল সব সখা সখা রে, চৌদিকে ঘেরিল সব সখা সখা রে। বাহ বাহ বাহ। আরে এই যে প্রসাদ পাবো, পাতা কোথায়? পাতা পাতা, আরে পাতা দে, পাতা পাতা, প্রসাদটা কিসে পাবো? পাতা কোথায়? বলছে দাঁড়া দাঁড়া, পাতা আনি। এইবার গাছ থেকে পাতা পেরে আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। কলা পাতা না, কলা পাতা না, শাল পাতা না, কাগজের পাতা না, কি পাতা? পলাশ পাতা। পলাশ পাতা দেখবেন বাবা, এরকম ঠোঙ্গার মতন হয়, এরকম বড় বড় পাতা হয়। আমরা ঝাড়খণ্ডের ওদিকে যাই কীর্তন করতে, অনেক পলাশ গাছ এরকম ঠোঙ্গার মতন, তিন মুখ এরকম পাতা হয়, খুব সুন্দর। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। কি আনন্দ নাহি তার লেখা লেখা গো, আনন্দ নাহি তার লেখা লেখা গো, লেখা লেখা গো। এইবার পলাশ পাতা নিয়ে আসা হলো। বলরাম দাদা বলছে, আহা সবাই যার যার মতো নিয়ে নিলে হবে না। এই ভাই শ্রীরাম সুদাম, তোরা যার যার মতো নিলে হবে না, আমি ভাগ করে দেবো, আমি বড় দাদা, আমি ভাগ করে দেবো। এবার দাদা কি করছে, সবার পাতে পাতে ভাগ করে দিচ্ছেন, বুঝেছ? এবার ভাগ্য হলো, এইবার সখাগণ প্রসাদ পাচ্ছে। আহা কি আনন্দ, প্রসাদ পাচ্ছে, গোবিন্দ প্রসাদ পাচ্ছেন, বলরাম দাদা প্রসাদ পাচ্ছেন, কি আনন্দ। আর এই বগল বাজা, পক্ষতালি, লাঠি নেই এখানে, বগল বাজাতে হবে। হ্যাঁ, এই যে আমরা এরকম সেই এখনকার দিনে ছেলে পেলে এগুলো জানে না। হ্যাঁ, এগুলো আগেকার খেলা। হ্যাঁ, বগল বাজা দেখি, বাজা। এখন আর বগল বাজাতে জানে না, কেমন এই যে বগল বাজাচ্ছে আর প্রসাদ পাচ্ছে। আহা কি আনন্দ, কি সুন্দর রান্না। বলছে হ্যাঁ আজকে বাঁধাকপি ঘন্টটা কেমন খেলি? খুব ভালো। বগল বাজা, হ্যাঁ বাঁধাকপি ঘন্টটা ভালো খেয়েছিস, বাহ। আর হ্যাঁ রে, ওই বড়ার রসাটা কেমন খেলি? খুব ভালো। কেমন বগল বাজাচ্ছে আর প্রসাদের মানে
সুনাম করছে, বুঝেছ? রান্না ভালো হয়েছে, কেমন কি সুন্দর প্রসাদের প্রশংসা করছে আর বগল বাজাচ্ছে, আর সখারা খাচ্ছে, খেতে খেতে কানাইয়ের মুখে দিচ্ছে। খাইতে খাইতে সুখে যে ব্যঞ্জন যা ভালো লাগে, যে ব্যঞ্জন যা ভালো আহা লাগে, খাইতে খাইতে সুখে যে ব্যঞ্জন যা ভালো লাগে, খাইতে খাইতে সুখে যে ব্যঞ্জন যা ভালো লাগে, প্রশংসী প্রশংসী ভালো বলি বলি গো, প্রশংসী প্রশংসী ভালো বলি বলি গো। প্রশংসা করছে, কক্ষতালি দিয়ে দিয়ে তার প্রশংসা করছে রান্নার। কেমন এইবার খেতে খেতে কৃষ্ণের বদনে দিচ্ছে। খাইতে খাইতে সুখে কেহ দেয় কৃষ্ণ মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কৃষ্ণ মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কৃষ্ণ ও গো খাইতে খাইতে সুখে কেহ দেয় কৃষ্ণ মুখে। আহা হা কি আনন্দ! কানাই এটা খেয়ে দেখ, এই মালপোয়াটা দেখ কি সুন্দর। কানাই ভাই এই যে পরমান্নটা একটু খেয়ে দেখ কি সুন্দর। কানাইয়ের মুখে দিচ্ছে আর কানাইয়ের মুখ থেকে বের করে করে সখারা খাচ্ছে। ও মায়েরা, তোমার মুখের থেকে যদি কেউ বের করে নেয়, মুখের ভেতরে থাকলে কেমন হবে? হ্যাঁ, ছি 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 ছি, লালা পেলা, মুখের থেকে বের করে করে তোরা খাচ্ছিস। শ্রীদাম সুদাম বলছে, কানাই কি করে বোঝাবো, তোর এঠো বড় মিঠো লাগে, তোর এঠো যে কত মিষ্টি, তোর এঠো বড় মিঠো লাগে। ভাই রে কানাই, ও ভাই এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই, ও রান্নায় ধর মাঝে, কানা ওরে প্রাণে ও রাঙ্গায় ধর মাঝে, না জানি কি মধু আছে ভাই, ও রাগায় ধর মাঝে, না জানি কি মধু আছে, তাই তোর এঠো খাই, ভাই রে কানাই, ও ভাই এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই, ও ভাই এঠো বড় মিঠো লাগে, ভাই গো কানাই, ও ভাই এঠো বড় মিঠো লাগে, ভাই গো কানাই। আচ্ছা, ভোজন হয়ে গেল, ভোজন হইল সাই আচমন করিল তাই, ভোজন হইল সাই আচমন করিল তাই, প্রসাদ পাইল জনে জনে জনে, গুণ গায় উদ্ধব দাসে। আচ্ছা আচ্ছা, এই যে সবাই যে প্রসাদ পেলে, তোমরা সবাই প্রসাদ পেলে, কেউ শ্রবণে কেউ বদনে, আহা প্রসাদ পেলাম জনে জনে, কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পেলাম জনে জনে, কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পেলাম জনে জনে, আনন্দ আর ধরে না রে। প্রসাদ পেলাম জনে জনে, প্রসাদ পেলাম জনে জনে, প্রসাদ পেলাম কেউ শ্রবণে কেউ গুণ গায় উদ্ধব দাস। কেমন ও মায়েরা,
এইবার রামকানু কি করলেন? বলরাম দাদা, কৃষ্ণ চলো ঘরে তো যেতে হবে, বেলা ডুবে গেল না, মা বসে আছে তো। এইবার সখাগণ সঙ্গে ভগবান এলেন কোথায়? মায়ের কাছে। বনশয়ে আবলো নন্দ দুলা, বনশয়ে আলো নন্দ দুলা, নন্দ দুলালো বাচ্চা যশোদা দুলা, নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলা। এতক্ষণ মাঠে থাকে কাহার ছোঁয়া, বলি এতক্ষণে মাঠে থাকে কাহার ছায়া। বনশয়ে আলো নন্দ দুলা, বনশয়ে আলো নন্দ দুলা, বনশয়ে আলো নন্দ দুলা। এইবার মায়ের কোলে বসেছেন দুই ভাই, দক্ষিণে বলরাম, বামে কৃষ্ণ, দক্ষিণে ভোলাই বামে কানাই। আজ দুই ভাইয়ের মিলন হলো মায়ের কোলে, দুই ভাইয়ের মিলন হলো মায়ের কোলে। সকলের চরণে আমার নিবেদন, এবছর সেবার সুযোগ পেলাম। 3 দিন দেখতে দেখতে শুভ দিন খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। দেখতে দেখতে চলে গেল সময়। আগামীকাল পরিক্রমা, 64 মহন্তের ভোগ। দেখেছো মা, এই তো তোমরা আসবে, কবে থেকে ভাবছো গুরুবাড়ি যাব, নবদ্বীপ ধামে যাব, সেখানে ভগবত কথা শ্রবণ করব। সময়টা কেমন ফুরিয়ে গেল। 3 দিন সেবার কাজ পেয়েছি। তোমরা আমাকে সবাই আশীর্বাদ করবে, চরণধুলি দেবেন বাবা। এইভাবে যেন যতদিন প্রাণ থাকবে আমার, এইভাবে যেন আমি সেবাটুকু করতে পারি। সবাই তো সব কিছু পারে না, আমি কীর্তন দিয়েই সেবা করতে পারি। সবাই কেউ সবই সেবা, যারা মালা গাঁথে সেটাও সেবা, যারা বাসন মাজে সেটাও সেবা, যারা ঘর পরিষ্কার করে সেটাও সেবা, যারা রান্না করে সেটাও সেবা, যারা ঠাকুরের অর্চন করে সেটাও সবই সেবা, শ্রী গুরু সেবা। তা আজকেও সেই গুরু সেবায় আমি 3 দিন সেবার কাজ পেয়ে এত আনন্দ হয়। তোমরা আমাকে আশীর্বাদ করবে, এইভাবে যেন আমি সেবাটুকু করতে পারি। আর যতদিন প্রাণ থাকবে ততদিন যেন কীর্তনটুকু করতে পারি। জানো মা, এটা আমার খুব স্বাদ, খুব বাসনা। এবার আমি গুরু কৃপায়, এবার প্রথম আমি বিদেশে গেলাম, লন্ডনে গিয়েছিলাম কীর্তন গাইতে। এত আনন্দ, সেখানকার ভক্তরাও খুব ভালো, সেখানকার ভক্তরাও এত সুন্দর আপ্যায়ন। এবং আমরা ভাবি বিদেশিরা বুঝি ওরা অনেক কিছু করে, না, সেখানেও গিয়ে দেখলাম সেখানেও মহাপ্রভুর ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এমন জন্য আছে। কেমন আমরা ভাবি যে আমাদের এই দিকেই বুঝি সবাই ভোগ লাগিয়ে প্রসাদ পায়। ও মা, বিদেশে গিয়েও দেখলাম সেখানেও মহাপ্রভুর ভোগ লাগিয়ে প্রসাদ পায়, সেখানেও অনেক বাঙালি আছে। তা যাই হোক, প্রবাসী বাঙালি তারা। তা এবার প্রথম আমি বিদেশে গেলাম, এটা আমার গুরুদেবের কৃপা, গুরু আশীর্বাদ, আমার শ্রী গুরুদেবের অশেষ কৃপা। আজ আমি পথে চলি একমাত্র শ্রী গুরু কৃপা। আমার অন্য কিছু নেই মা, আমার সাধন ভজন শক্তি অর্থ কিছুই নেই, একমাত্র গুরু কৃপাহি কেবলম। আমি এইটুকুই বিশ্বাস করি। তাহলে আসি, বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মায়ের কোলে বসলো ছেলে কৃষ্ণ বলরাম, দেখো মায়ের কোলে বসলো ছেলে কৃষ্ণ বলরাম, মায়ের কোলে বসলো ছেলে কৃষ্ণ বলরাম, মায়ের কোলে বসলো ছেলে কৃষ্ণ বলরাম। বৃন্দাবনের ব্রজনারী উলুধ্বনি দেয়, বৃন্দাবনের ব্রজনারী উলুধ্বনি দেয়, বৃন্দাবনের ব্রজনারী উলুধ্বনি দেয়, বৃন্দাবনের ব্রজনারী উলুধ্বনি দেয়।
কোলে বসলো ছেলে রামকানা, মায়ের কোলে বসলো ছেলে রামকানা। কলিতে হইল দোহে গৌরার নিতাই, 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 কলিতে হইল দোহে গৌরার নিতাই। মায়ের কোলে বসলো ছেলে, মায়ের কোলে বসলো ছেলে, কলিতে হইল দোহে গৌরার নিতাই, আহা কলিতে হইল দোহে গৌরার নিতাই, কলিতে হইল দোহে গৌরার নিতাই, কলিতে হইল দোহে গৌরার নিতাই। মিলন হলো গো, আজ মিলন হলো গো, মিলন হলো, আজ মিলন হলো গো, মিলন হলো আজ মিলন হলো গো, নিতাই গৌরের মিলন হলো, আজ তাই গৌরের মিলন হলো গো। কৃষ্ণ বলরামের মিলন হলো, ওগো কৃষ্ণ বলরামের মিলন হলো রে, কৃষ্ণ বলরামের মিলন হলো, ওগো কৃষ্ণ বলরামের মিলন হলো রে। মিলন হলো ওগো কৃষ্ণ বলরামের মিলন হলো রে। কলিতে হইল দোহে গৌরার আহা নিতাই, কলিতে হইল দোহে গৌরার নিতাই, কলিতে হইল দোহে গৌরার নিতাই, কলিতে হইল দোহে গৌরার নিতাই। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল।